ইতিহাসে পড়েছি যে ঘোড়া দিঘি কিন্তু দেখতে পাইনি কখনো, বাস্তবে এসে আমার অনেক ভালো লাগছে। কিন্তু একটা বিষয় খুবই খারাপ লাগছে, সেই বিষয়টা হলো যে এই যে দিঘিটা, এই দিঘিটা সম্পূর্ণ অপরিষ্কার। আমরা এখন এই ঘোড়া দিঘির দক্ষিণ পাশে যে রেস্ট হাউস আছে, আমরা তার পাশ দিয়ে ছোট্ট একটি সরু রাস্তা বয়ে চলে গেছে। আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। আর মাঝে মাঝে ছোট ছোট রেস্ট হাউস আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা, এইদিকে একটা, এভাবে মাঝে মাঝে অনেক রেস্ট হাউস আছে। মানুষ এখানে ক্লান্ত হয়ে যখন পাও তখন এখানে রেস্ট নিতে পারবে, এবং আপনারা যারা আসবেন তারা সকলেই এই জায়গাতে রেস্ট নিতে পারবেন। আমি যখন বাসা থেকে বেরোই তখন আমি পানি নিয়ে আসছি, একটা পানির বোতল নিয়ে আসছি। আপনারা সবাই যারা এখানে আসবেন সাথে কিছু না কিছু নিয়ে আসবেন, কারণ এখানে আশপাশে কোথাও কোনো দোকান পাবেন না। ক্লান্ত হয়ে যখন হয়ে পড়বেন হালকা খাবার নিয়ে আসতে পারেন আপনার সাথে। আমি জাস্ট একটা পানি নিয়ে আসছি। আমি এখন দাঁড়িয়ে আছি খান জাহান আলীর যেই ঐতিহাসিক ঘোড়া দিঘি, এই ঘোড়া দিঘির দক্ষিণ পাশে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওই যে ঘোড়া দিঘির সম্পূর্ণ দিঘিটা, এখানে কচুরিপানা, তারপরে শেওলা ঘাস লতা পাতা, এটা সম্পূর্ণ দিঘিটি ঢেকে আছে। এই দিঘি তথা এই পুরো বাগেরহাট অঞ্চলটা আমাদের একটা ঐতিহাসিক, আমাদের বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক স্থানটা দেখতে সারা পৃথিবী থেকে অনেক পর্যটক এখানে ভিড় জমায়। আর এই দিঘি তথা এই পুরো বাগেরহাট অঞ্চলটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে 1983 সালে ইউনেস্কো ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেন। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের একটা ঐতিহাসিক স্থান, এই স্থানটা দেখতে কিন্তু অনেক মানুষ আসে। এখন এখানে এসে দেখবে যে সম্পূর্ণ দিঘিটা কচুরিপানা দিয়ে ঢাকা। এই দিঘিটা যদি সংস্কার না করা হয়, এই দিঘির যদি পরিষ্কার না করা হয়, এই দিঘির পানি সম্পূর্ণ খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এবং এই এই যে আমাদের যে ঐতিহ্যটা, আমাদের এই ঐতিহ্যটা খুবই ধ্বংসের দিকে চলে যাবে আস্তে আস্তে। সম্পূর্ণ এই ঐতিহ্য আমাদের বাংলাদেশের তথা এই খুলনা অঞ্চলের এই ঐতিহাসিক স্থানটা ধ্বংসের দ্বার প্রান্তে অলরেডি পৌঁছে গেছে। আমি এখানে কর্তৃপক্ষ তথা যারা দায়িত্বে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত যেন এই দিঘিটা সংস্কার করা হয়।